নমস্কার। আমি তো কুষ্টি সম্বন্ধে আপনাদেরকে কিছু বললেই দেখাই স্ফুট বিচারের গুরুত্ব। স্ফুট বিচার ছাড়া কুষ্টির বিচার সম্পূর্ণ হয় না। এমনি কুষ্টি দেখে অনেক কিছু বলে দেওয়া যায়, কিন্তু সেগুলো সব মিলবে না। এবং স্ফুট বিচার না করলে প্রকৃত সমস্যাটা কোনোদিন জানতে পারা যায় না। আমি অনেক কুষ্টি দেখিয়েছি, বুধাদিত্য যোগ আছে, কন্যা রাশিতে রবি বুধ, বুধ তুঙ্গি, তার লেখাপড়া হয়নি, একদম লেখাপড়া হয়নি। আমি এমন কুষ্টি অনেক দেখিয়েছি আপনাদেরকে। আমি আজকেও দেখাতে পারি এরকম কুষ্টি, আমার কাছে এসেছে তারা। তাদের সমস্যাগুলো দেখতে হয়। বুধাদিত্য যোগ আছে, তবু তার লেখাপড়া হয়নি কেন? তার অত্যন্ত চাকরির খুব ভালো যোগ আছে, তবু চাকরি হয় না। অনেকগুলো যোগ আছে যাতে বিভিন্ন রোগের কারণগুলো আমরা জানতে পারি। বিভিন্ন যে রোগ আমরা হসপিটালে গিয়ে বা ডাক্তারবাবুদের কাছে গিয়ে আমরা রোগ সম্বন্ধে কিছু জানতে চাইলে তারা আমাদেরকে অনেকগুলো টেস্ট করায়, করে বলে যে হ্যাঁ আপনার রক্তে এই 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 আছে, আপনার এই সমস্যা আছে, এই রোগটা আপনার হয়েছে, এই ওষুধটা খান। কিন্তু কুষ্টি দেখেই এটা বলে দেওয়া যায় আপনার কি রোগ হতে পারে, কি আপনার ক্ষতি হতে পারে, এগুলো কুষ্টি দেখেও বলে দেওয়া যায়। তো আমি আজকে যেটা নিয়ে বলবো আপনাদেরকে, একটা কুষ্টিতে একটা লোকের, একটা ছেলের চাকরি, কিভাবে তার চাকরিটা চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এই ছেলেটি রেলে চাকরি করত, এই ছেলেটি রেলে 4th ক্লাস স্টাফ ছিল। তো আমি আপনাদের কুষ্টিটা দেখাচ্ছি, দেখুন। এর নাম হচ্ছে এন সাহা, জন্ম তারিখ 22/8/1986, সময় সন্ধে 6:28। এর হুগলিতে জন্ম। তো শ্রীরামপুর না এরকম কোথাও হুগলিতে জন্ম। তো এর যে কুষ্টি, এর কুষ্টিটা দেখুন আপনারা। এর কুষ্টিতে কুম্ভ লগ্নে বৃহস্পতি আছে, দ্বিতীয় রাহুচন্দ্র, আর ষষ্ঠে বুধ দগ্ধ হয়ে আছে। তার পাশেই আছে রবি, সপ্তমে, অষ্টমে শুক্রকেতু, দশমে শনি, একাদশে মঙ্গল। তো এই কুষ্টিটা দেখে, এই কুষ্টিটা নিয়ে আমার কাছে এসছিল। তো তার আগে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে এর একটা হাঁটুর অপারেশন করতে হয়েছিল। হাঁটুর অপারেশনটা করতে হয়েছিল এবং হাঁটুর অপারেশনটা করার পরেও ভালো হয়ে গেছিল, সুস্থ হয়ে গেছিল। আর খুব একটা মিনিমাম অপারেশন, এটা খুব বড় কিছু নয়, মানে হাঁটু চেঞ্জের ব্যাপার নয়, একটা ছোটখাটো একটা অপারেশন করতে হয়েছিল। করার পরে তার ওর চাকরিটা চলে গেছিল। তখন আমার কাছে এসেছিল যে চাকরিটা গেল কেন, আমার তো হাঁটুটা, আমি তো অপারেশন করে নিলাম, আমার তো আর কোনো সমস্যা নেই, তাহলে আমি চাকরিটা গেল কেন? তখন আমি ওর কুষ্টিটা দেখে বিচার করে দেখলাম যে ওর কুষ্টিতে শনি আছে নেত্রপানি অবস্থায়। আর শনি যদি নেত্রপানি অবস্থায় থাকে, শনি আছে কোথায়? দশমে। শনি আছে দশমে, কর্মস্থানে নেত্রপানি অবস্থায় আছে। এবং নেত্রপানি অবস্থায় থাকলে কি হয়? কার্য নাশ করে। তো এর যখন এই শনির প্রভাবে, শনির জন্যে এর সেই সময়টাই ও সম্ভবত শনির 7.5 এরকম কিছু চলছিল, বা ঢাইয়া এরকম কিছু চলছিল। আমি অনেকদিন আগে এসেছিল, 2016 সালে, প্রায় 9 বছর আগে, এক্সাক্ট আমার মনে নেই। তো যাই হোক, ওর তখন এরকম শনির 7.5 এরকমই কিছু চলছিল। তো ওর ওই দশমে কর্মস্থানে শনিটা নেত্রবাণী অবস্থায় থাকার জন্যে ওর চাকরিটা চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। তখন আমি ওকে বললাম যে তোমার চাকরিটা থাকবেই, শনির প্রতিকার একটা করতে হবে তোমাকে, তাহলে তোমার শনি তোমার কার্য নাশ করাচ্ছে, শনি কার্য নাশক হয়ে বসে আছে। তখন আমি ওর শনির জন্য একটা প্রতিকার যোগ্য করেছিলাম, এবং ওর চাকরিটা ঠাকুরের কৃপায়, ঈশ্বর অর্জনের কৃপায় ওর চাকরিটা রয়ে গেছিল, আর কোনো সমস্যা হয়নি।
তো এই যে কুষ্টির স্ফুট বিচারে শনি নেত্রবাণী অবস্থায় আছে, এটা না জানলে এর প্রতিকার করা যেত না, কারণ সঠিক বিচারটা হতো না। সঠিক বিচার না হলে প্রতিকার সঠিক করা যায় না। তো এই হচ্ছে স্ফুট বিচারের গুরুত্ব। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভাল লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই পাশের বেল বাটনে একটা পুশ করে দিন, আর আরো বহু লোককে দেখতে সুযোগ করে দেওয়ার জন্য আমার এই ভিডিওটা শেয়ার করে দিন। নমস্কার।